This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদের ধুলিয়ানে হামলার মুহূর্তের ছবি ভাইরাল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে 11 এপ্রিল হামলায় উস্কানি দিয়েছিলেন খোদ ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, ভাইরাল হওয়া সেই ভিডিও আপনাদের দেখাচ্ছি। হামলায় উস্কানি ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলাম, তার ছবি আপনাদেরকে পাশে দেখাচ্ছি। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন এই ইনজামামুল ইসলাম। স্থানীয়রা কি বলছেন, তাদের কি মূল অভিযোগ শুনুন। এসব কাম হলো খুবই খুশি। এছাড়া এখানে আমাদের বিশেষ করে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে বাস করা যাবে না, কারণ এখানে এমএলএ বলুন আর এমপি বলুন সব আর চেয়ারম্যান বলুন সবাই মারা। আপনাদের একটা বিষয় জিজ্ঞেস করতে, আপনারা সবাই রয়েছেন, সেদিনের ঘটনায় একটা ভিডিও দেখা যাচ্ছে চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যানকে ছিলেন ছিল টিভিতে দেখা যায়, মোবাইলে দেখতে পাওয়া যাচ্ছে, তো মোবাইলে ভিডিও ফুটেছে যে চেয়ারম্যানে ছিল, মোবাইলে দেখা যাচ্ছে তো। শান্ত ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। শান্ত, ধুলিয়ানের পুরপ্রধান উস্কানি দিয়েছেন, এলাকার মানুষ এ কথাটা বলছেন, কিন্তু পুরপ্রধান তিনি তো অভিযোগ অস্বীকার করছেন, তুমি নিজে কি বুঝলে? দেখো, অভিযোগ অস্বীকার করলেও যেটা দেখা যাচ্ছে, যেটা এলাকার মানুষ দাবি করছে যে ওই দিন অর্থাৎ 11 এপ্রিল শুক্রবার তাকে কিন্তু এলাকার বাসিন্দারাই বলেছিলেন যে তারা এইখানে হামলা হচ্ছে, তিনি যেন কোনো ব্যবস্থা নেন। এবং তারপর যে ঘটনা ঘটেছে সেটা সিসিটিভিতে বন্দী হয়েছে বলেই এলাকার বাসিন্দাদের দাবি। এবং এলাকার বাসিন্দারা এও দাবি করেছেন যে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন এই ঘটনায়। স্বাভাবিকভাবেই তিনি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ, যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন, কিন্তু এলাকার বাসিন্দারা কিন্তু নিজেদের দাবিতে অনড়। তাদের বক্তব্য, যদি শামশেরগঞ্জের গঙ্গার পাড়ে যে প্রোগ্রাম অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে যদি এই ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ওই ধরনের মন্তব্য, যে মন্তব্য বিতর্ক তৈরি হচ্ছে সেই মন্তব্য না করতেন, তাহলে যারা হামলা করেছে তারা উস্কানি পেতেন না, আর পেত না তাহলে এই ধরনের বড় কাণ্ড ঘটেও যেত না। যে ধরনের ঘটনা ঘটেছে তাদের সম্পূর্ণ দায়ী হচ্ছে ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান। এবং গত কয়েকদিন ধরে তাকে কিন্তু দেখতে পাওয়া যায়নি, তিনি শুধুমাত্র ফোনে কথা বলেছেন। গতকাল শান্তি বৈঠক হয়, সেই বৈঠকেই তাকে প্রথম দেখা যায়। স্বাভাবিক সেখানে সবাই যখন আমরা প্রশ্ন করি, তিনি তার বক্তব্য থেকে অস্বীকার করেন। তিনি বলেন যে এই ঘটনা এনআইএ তদন্ত করুক, পুলিশ নয়। অর্থাৎ তিনি কোথাও আবার অতি সক্রিয় ভূমিকা পালন করছেন, কিন্তু এলাকাবাসীরা কিন্তু রীতিমতো দাবি করছেন যে এই ঘটনার পেছনে ধুলিয়ান পুরসভার চেয়ারম্যানই ইন্ধন রয়েছে। শান্ত, তোমাকে ধন্যবাদ। যেখানে অভিযোগ অস্বীকার করছেন ইনজামামুল, শুনুন সেই বক্তব্য। অনেকেই বলছেন যে আপনি ছিলেন, আপনি চলে যাওয়ার পরে আরো বেড়েছে। আমি কোনো বিবৃতি দেব না। এই ঘটনায় যারাই ঘটেছে আমি তদন্ত চাই, এনআই দিয়ে তদন্ত হোক। ভারতবর্ষের সবথেকে বড় সংস্থা হলো এনআই। যারা অপরাধী তাদেরকে এনআই দিয়ে গ্রেপ্তার করা হোক, অপরাধীদেরকে শাস্তি দেওয়া হোক। পুলিশ কেন করবে না? আমি এইসব ব্যাপারে শাস্তি চাইছেন ইনজামামুল, এবং তার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ তিনি অস্বীকার করছেন। কিন্তু ইনজামামুল আজকে কথা বললেও এর আগে কিন্তু হুঙ্কার দিয়েছিলেন। কি বলেছিলেন তখন শুনুন। তো আমি ছোটবেলায় একটা ফিল্ম দেখেছিলাম, সে ফিল্মের নাম হলো এলানি জাং। আজকে থেকে আমাদেরকে এলানি জাংয়ের ধর্মেন্দ্র হয়ে যেতে হবে, মোদির বিরুদ্ধে দেখিয়ে দিতে হবে হাওয়া का रुख बदल सकता है। बीजेपी पार्टी नाम से बीजेपी पार्टी, সেই পার্টি ভারতবর্ষের মাটি থেকে উঠে যাবে। এদিকে সব ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি রাজ্যপালকে, কায়দা করে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়েছে পুলিশ। অভিযোগ বেদবোনার বাসিন্দাদের, পুলিশের ভূমিকায় ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামবাসীরা। খবর পেয়ে বেদবোনায় ফিরে এলো রাজ্যপালের কনভয়। বেশ কিছু অভিযোগ তার হাতে তুলে দিয়েছেন এই এলাকার মানুষজন, যে অভিযোগ করছেন যে ক্ষতিগ্রস্ত হয়েছে হিংসার ফলে, সেই হিংসার ক্ষতির অভিযোগ কিন্তু তারা তুলে ধরেছে। এবং সেইসব মানুষগুলোর সাথে কথা বলছে, অভিযোগপত্র নিয়ে কিন্তু কি বলে সেটা এখন রাজ্যপাল দেখা না করে কথা বলে চলে গেছেন, এই অভিযোগে কিন্তু রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় মানুষজন। কেন বসে পড়েছেন? আমাদের এখানে রাজ্যপাল আসার কথা ছিল, আমরা সবাই উপস্থিত আছি, সবাই মিলে পুলিশে তো উলিয়ে চলে
চক্রান্ত, পুলিশদের চক্রান্ত, এইগুলো সব পুলিশদের। রাজ্যপালকে পাঠিয়ে দিয়েছে এমনটাই তাদের অভিযোগ, সেই কারণে তারা রাস্তায় বসে রয়েছে। তারা কিন্তু যে পোড়া টাকা, সেই টাকার অংশ নিয়ে কিন্তু বসে রয়েছে রাজ্যপালকে দেখাতে। কত টাকার নোট? 500 টাকার নোট। কিভাবে কবে পুড়েছে? শনিবারের দিন। কত টাকা ছিল? 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা পুড়িয়ে গেছে। 2 লক্ষ টাকা তার পুড়ে গেছে। সেই টাকা কিন্তু দেখাবার জন্য, রাজ্যপালকে দেখানোর জন্য বসেছিলেন এলাকার মানুষজন, কিন্তু রাজ্যপাল সেখানে না আসায়, অর্থাৎ সেখানে না রাজ্যপালের গাড়ি চলে যাওয়ার পর তারা কিন্তু সেই গাড়ি যে কনভয় ছিল, সেই কনভয় ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। 5 ঘন্টা ধরে হামলা হয়েছে, বোম ফেলেছে, পেট্রোল দিয়ে পুড়েছে, গ্যাস সিলিন্ডার বাস করেছে। কেউ আসেনি আমাদের বাঁচাতে, কেউ আসেনি বাঁচাতে আমাদের। যতক্ষণ বিএসএফ আছে ততক্ষণ আমরা সুরক্ষিত হয়েছি। আমরা বিএসএফ ক্যাম্প চাই, আমরা চাই বিএসএফ ক্যাম্প চাই। তাদের দাবি পুলিশ এইরকম চক্রান্ত করে রাজ্যপালকে বের করে দিয়েছে। সব মিলিয়ে কিন্তু একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে এই বেতবোনায়। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থের সাথে কৌশিক, TV9 বাংলা। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, মুর্শিদাবাদে বিহিংসার প্রতিবাদ ঘিরে বালুরঘাটে ধুমধুমার। সুকান্ত মজুমদারের মিছিল আটকালো পুলিশ। সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির মিছিল, এই মুহূর্তে সেই মিছিলে ধুমধুমার কাণ্ড। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা, পুলিশের সঙ্গে বচসা, মিছিল আটকালো পুলিশ। এই মুহূর্তে উত্তপ্ত বালুরঘাট। বালুরঘাটে সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল এবং সেই মিছিল এগোয় পুলিশ সেই মিছিল আটকাতে যায়, ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করে এবং সেই মিছিলেই এই মুহূর্তে ধুমধুমার উত্তপ্ত বালুরঘাট। ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিজেপির কর্মী সমর্থকরা, তারা এগোনোর চেষ্টা করেন এবং তারপরেই ধুমধুমার, পুলিশের সঙ্গে বচসা। মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে এই মিছিল বিজেপির। সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই মিছিল, ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিজেপির কর্মী সমর্থকরা। এই মুহূর্তে উত্তেজনা রয়েছে বালুরঘাটে। সেই ছবি আপনারা দেখছেন যখন পুলিশ তাদেরকে লাঠি দিয়ে সরিয়ে দেয়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিজেপির কর্মী সমর্থকরা, তারা এগোনোর চেষ্টা করে, পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি। এই মুহূর্তে উত্তপ্ত বালুরঘাট। ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপির, পুলিশের সঙ্গে রীতিমতো বচসা, হাতাহাতি। সুকান্ত মজুমদারের মিছিল আটকালো পুলিশ। লাঠিচার্জ পুলিশের। এক্সক্লুসিভলি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি বালুরঘাট থেকে সরাসরি। মিছিলে তুলকালাম। এই মুহূর্তে পুলিশের সঙ্গে প্রথমে বচসা, তারপর হাতাহাতি, আর এই মুহূর্তে পুলিশের লাঠিচার্জ। ছবি দেখাচ্ছি আপনাদের সরাসরি বালুরঘাট থেকে সরাসরি। এই মুহূর্তে বিজেপির মিছিলে ধুমধুমার। মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদ, সেই প্রতিবাদকে সামনে রেখে বিজেপির মিছিল, সেই মিছিল এগোনোর সময় ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিজেপির কর্মী সমর্থকরা, পুলিশ তাদের আটকায়। প্রথমে বচসা, তারপর হাতাহাতি, আর এই মুহূর্তে লাঠিচার্জ, ধুমধুমার। রূপক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। রূপক, এই মুহূর্তে যে ছবি দেখছি একেবারে ধুমধুমার কাণ্ড, কি পরিস্থিতি এখন? না, রূপকের কথা খুব স্পষ্ট করে, রূপক তোমার কথা শুনতে পাচ্ছি না। এই মুহূর্তে তুলকালাম চলছে ওই এলাকায়, যা ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা বালুরঘাট থেকে সরাসরি। মিছিলে তুলকালাম। সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির এই মিছিল, সেই মিছিল যখন এগোয় পুলিশ সেই মিছিল আটকায়, ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিজেপির কর্মী সমর্থকেরা।
এখানে এসছে সে সম্ভবত জানে না, বালুরঘাটের সংস্কৃতি সম্পর্কে জানে না, দক্ষিণ দিনাজপুর জেলার সংস্কৃতি সম্পর্কে জানে না। এখানে লাঠিচার্জ করে কোনো পুলিশ বাঁচতে পারেনি, আগামী দিনেও বাঁচতে পারবে না। এই ধরনের অসভ্যতা বন্ধ করা উচিত। এখন আমাদের শান্তিপূর্ণ ডেপুটেশনকে এই পুলিশ উস্কানি দিয়ে গন্ডগোল করার চেষ্টা করেছে। পুলিশের লাঠিচার্জের জন্য আমাদের কর্মীরা এই ধরনের উগ্র হয়ে উঠেছে। তাহলে আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল। আমাদের আক্রোশ ব্যারিকেডের উপর ছিল, পুলিশের উপর কেউ আক্রোশ দেখায়নি। ব্যারিকেডের উপর আক্রোশ ছিল এবং পুলিশ এই যে বারবার ব্যারিকেড তৈরি করে, এটা মেনে নেওয়া যায়। সব জায়গায় ব্যারিকেড তৈরি করে রাখবে, বিজেপির লোকেদেরকে ডেপুটেশন দিতে পারবে না, বিক্ষোভ কর্মসূচি করতে পারবে না। এটা কি ধরনের মানসিকতা? আমরা খোঁজ নিচ্ছি আমাদের কতজন আহত হয়ে, বেশ কিছু লোক আহত হয়েছে, এটা ঠিক। আমরা এখন খোঁজ নিচ্ছি। বিজেপির রাজ্য সভাপতি, সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম এবং একই সঙ্গে তিনি যেরকমটা বললেন যে তাদের মিছিল শান্তিপূর্ণ ছিল এবং মিছিল এগোচ্ছিল, মিছিলকে আটকায় পুলিশ এবং পুলিশের সঙ্গে তারপরে বচসা, ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিজেপির কর্মী সমর্থকরা। বচসার পর হাতাহাতি আর এই মুহূর্তে লাঠিচার্জ, এই মুহূর্তে ধুমধুমার কাণ্ড এই বালুরঘাটে। রূপক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি রূপক। এই মুহূর্তে যে ছবি দেখছি একেবারে ধুমধুমার কাণ্ড, কি পরিস্থিতি, ঠিক কি হয়েছিল, কেনই গন্ডগোল? একদমই দেখো, আজকে বিজেপির তরফ থেকে কিন্তু আজকে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। প্রতিবাদ কর্মসূচিটি ছিল হচ্ছে চাকরিহারা যারা ছিল তাদের যেভাবে চাকরি গেল, যে দুর্নীতি হয়েছে, চাকরিহারাদের উপর পুলিশি যেভাবে লাঠিচার্জ করা হয়েছিল আন্দোলনে, তার প্রতিবাদে কিন্তু আজকের এই প্রতিবাদ কর্মসূচি বিজেপির তরফে ডাকা হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মিছিল বালুরঘাটের যে টাউন বিজেপি কার্যালয় রয়েছে সেখান থেকে কিন্তু মিছিলটা বের হয়। তারপরে কিন্তু মিছিল আস্তে আস্তে ডিএম অফিস চত্বরে আসে। এদিকে ডিএম অফিস চত্বরে আগে থেকেই কিন্তু বিশাল ব্যারিকেড দেওয়া হয়েছিল যাতে কোনো রকম। রূপক শোনা যাচ্ছে? রূপক, এই মুহূর্তে ধুমধুমার কাণ্ড বালুরঘাটে, উত্তপ্ত বালুরঘাট। বিজেপির মিছিল, সেই মিছিলে তুলকালাম, ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা বিজেপির কর্মী সমর্থকদের, তাদেরকে বাধা দেয় পুলিশ। প্রথমে বচসা, তারপর হাতাহাতি এবং তারপর লাঠি চালায় পুলিশ। সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই মিছিল এবং সেই মিছিলে ধুমধুমার। সুকান্ত মজুমদারের বক্তব্য যে শান্তিপূর্ণ ছিল তাদের মিছিল, পুলিশ লাঠিচার্জ করে তাদের উপর। বেশ কয়েকজন বিজেপি কর্মী ইতিমধ্যে আহত হয়েছেন বলে সুকান্ত মজুমদারের বক্তব্য, তার দাবি। এই মুহূর্তে তুলকালাম বালুরঘাটে। রূপক শোনা যাচ্ছে? রূপক এখন কি পরিস্থিতি? একদম শোনা যাচ্ছে, একদম শোনা যাচ্ছে। এখন কি পরিস্থিতি রূপক? এখন বর্তমানে পরিস্থিতি অনেকটাই উদ্বেগজনক রয়েছে। এখানে যে যারা পুলিশের তরফ থেকে যে লাঠিচার্জ করা হয়েছিল তাদেরকে ঘিরে কিন্তু এখন বিজেপি কর্মী সমর্থকরা যারা রয়েছে তারা কিন্তু ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের বক্তব্য, তাদের শান্তিপূর্ণ আন্দোলনে কেন পুলিশ লাঠিচার্জ করলো, যেটা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বারবার বলছিলেন। পুলিশের তরফ থেকে কিন্তু পাল্টা অভিযোগ করা হচ্ছে, তাদের দিকে তাক করে ইট ছোড়া হয়েছে এবং তাদের উপর হামলা করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশ লাঠিচার্জ করেছে। বর্তমানে কিন্তু এখানে পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ রয়েছে। মঞ্চে গিয়েছেন সুকান্ত মজুমদার, তিনি গিয়ে পুরো পরিস্থিতি সামাল চেষ্টা করছেন। যারা দলীয় কর্মী সমর্থক রয়েছেন তাদেরকে শান্ত হওয়ার কথা বলছেন তিনি। এছাড়াও বিজেপির যারা জেলা নেতৃত্ব রয়েছেন তারাও কিন্তু শান্ত হওয়ার জন্য দলীয় কর্মীদের বলছেন। তোমাকে একবার ছবিটা দেখাতে চাই যে যেভাবে কিভাবে বাঁশের ব্যারিকেডটা তুলে একদম আঁচড়ে ফেলে দেওয়া হয়েছে। বিজেপি কর্মী সমর্থকরা যারা ছিল তারা কিন্তু পুরো কিন্তু আঁচড়ে ফেলে দিয়েছে একদম। যারা বিজেপি কর্মী একজন আহত হয়েছে, তার পায়ে আঘাত লাগা হয়েছে। আমি দাঁড়িয়ে আছি, আমরা দেখতে পাচ্ছি একজন আহত হয়েছে বলে বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে এবং এই মুহূর্তে
ডিএম অফিস অভিযান ছিল বিজেপির এবং সেই মিছিল যখন এগোয় রীতিমতো ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়, কারণ পুলিশ তাদের বাধা দেয়। প্রথমে বচসা, তারপর হাতাহাতি এবং তারপর লাঠি উঁচিয়ে তেড়ে যায় পুলিশ। বিজেপির কয়েকজন কর্মী সমর্থক আহত হয়েছেন বলে দাবি করেছেন সুকান্ত মজুমদার। মুর্শিদাবাদে একদিকে আমরা দেখেছি যে বুক ফাটা কান্না, ঘর ছাড়ারা কবে ঘরে ফিরবেন, কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, বারবার করে তারা এই প্রশ্নই জানতে চেয়েছেন। ঠিক সেই সময় এই হিংসার প্রতিবাদ করে বালুরঘাটে বিজেপির মিছিল এবং সেই মিছিলে ধুন্ধুমার কাণ্ড। পুলিশের সঙ্গে রীতিমতো বিজেপির কর্মীদের হাতাহাতি, কয়েকজন আহত হয়েছেন বলে বিজেপি তরফ থেকে দাবি করা হচ্ছে। ছবি দেখাচ্ছি আপনাদের, দেখুন দুটো ছবি। একদিকে ঘর ছাড়ারা, মুর্শিদাবাদে যারা এই মুহূর্তে ঘরে ফেরার আর আকুল আরতি করছেন, বুক ফাটা কান্না তাদের। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, কবে তারা ঘরে ফিরতে পারবেন, কবে তাদের জীবন আবার আগের মতো স্বাভাবিক হবে, এই বিষয় যখন রয়েছে, এই ছবি যখন ধরা পড়ছে, একই সঙ্গে সেই মুর্শিদাবাদের ঘটনা, মুর্শিদাবাদের হিংসার প্রতিবাদে বালুরঘাটে মিছিল, ডিএম অফিস অভিযান বিজেপির এবং সেখানে ধুন্ধুমার কাণ্ড। সুকান্ত মজুমদার আরো একবার কি বলছেন শুনুন। না, সে আমারও আত্মসহায়কে মারা হয়েছে। সম্ভবত যে পুলিশ এখানে এসছে সে সম্ভবত জানে না বালুরঘাটের সংস্কৃতি সম্পর্কে, জানে না দক্ষিণ দিনাজপুর জেলার সংস্কৃতি সম্পর্কে জানে না। এখানে লাঠিচার্জ করে কোনো পুলিশ বাঁচতে পারেনি, আগামী দিনও বাঁচতে পারবে না। এই ধরনের অসভ্যতম বন্ধ করা উচিত। শান্তিপূর্ণ ডেপুটেশনকে এই পুলিশ উস্কানি দিয়ে গন্ডগোল করার চেষ্টা করেছে, পুলিশের লাঠিচার্জের জন্য আমাদের কর্মীরা এই ধরনের উগ্র হয়ে উঠেছে। তাহলে আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল। আমাদের আক্রোশ ব্যারিকেডের উপর ছিল, পুলিশের উপর কেউ আক্রোশ দেখায়নি। ব্যারিকেডের উপর আক্রোশ ছিল এবং পুলিশ এই যে বারবার ব্যারিকেড তৈরি করে, এটা মেনে নেওয়া যায়। নিয়োগ দুর্নীতি থেকে মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদ ঘিরে বালুরঘাটে ধুন্ধুমার। সুকান্ত মজুমদারদের মিছিল আটকাতে পুলিশের সঙ্গে হাতাহাতি, বিজেপি কর্মী সমর্থকদের, বিক্ষোভকারীদের হটাতে পুলিশের লাঠিচার্জ। লাঠি উঁচিয়ে তেড়ে যায় পুলিশ এবং বেশ কয়েকজন বিজেপির কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে বিজেপি তরফে।